আমাদের ঠাকুর কিন্তু আলোচনা প্রসঙ্গে পরিষ্কার বলে দিয়েছেন, যখন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে একজন সৎসঙ্গী তিনি যখন মারা যাবেন, তিনি যখন মারা যান, পরবর্তী জন্ম তার কেমন হবে, ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরে ঠাকুর বলেছিলেন পরবর্তী জন্ম ও তার নিঃসন্দেহে ভালো হবে। সুতরাং ঠাকুর আমাদের এই পরম ভরসাটি কিন্তু দিয়েছেন যে পরবর্তী জন্ম আমাদের যারা ঠাকুরের দয়াল ঠাকুরের চরণাশ্রিত হয়েছি তাদের কিন্তু পরবর্তী জন্ম যে আরোতর ভালো হবে এ বিষয়ে গ্যারেন্টি স্বয়ং দয়াল ঠাকুর দিয়েছেন, আর কেউ নয়। সুতরাং এইটুকু বলতে পারি যে যারা দয়াল ঠাকুরের একবার সৎনাম নিয়েছেন তাদের কিন্তু তারা ভুলে গেলেও, তারা ঠাকুরকে ভুলে গেলেও ঠাকুর কিন্তু আমাদের ছাড়বেন না। কারণ এই প্রসঙ্গে একটা কথা বলি, ঠাকুরকে মানুষ করেছিলেন বাচ্চা অবস্থায় বোসমা বলে একজন মা। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, এই জন্মটা তো তোমাকে নিয়ে খুব আনন্দে কাটালাম, তো এই জন্মের পরজন্মেও তো তোমাকে পেতে চাই, তা সেটা পাবো তো? তখন ঠাকুর বলেছিলেন যে তোকে তোর মৃত্যুর পরে চিনতে পারি তবে তো। তখন বোসমা বলেছিলেন ভারী আশ্চর্য কথা ঠাকুর, তোমাকে আমি জন্মাতে দেখলাম, তোমাকে আমি কোলে পিঠে মানুষ করলাম, আর তুমি বলছো আমাকে তুমি চিনতে পারবে না ঠাকুর? ঠাকুর বললেন খুব করে নাম করতে হয়, ওই নামের চিহ্ন দেখে তোকে চিনব। ভারী আশ্চর্য কথা। দেখুন বোসমা বলা যায় ঠাকুরের পালিতা মা, যেমন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যশোদা মা, ঠিক অতটা না হলেও বোসমাও কিন্তু ঠাকুরের পালিতা মা। এ প্রসঙ্গে বলেছেন বাঁচা বাড়া, বাঁচা বাড়াটাই হচ্ছে ধর্ম। তো একজন প্রশ্ন করেছিলেন যে শুধু বাঁচাটাই কি লক্ষ্য? ঠাকুর উত্তর দিয়েছিলেন না, শুধু বাঁচাটা লক্ষ্য নয়, বাড়াটাও লক্ষ্য। তখন সেই দাদা প্রশ্ন করেছিলেন বাড়াটা কি? বাঁচাটা না হয় বুঝতে পারলাম যে সত্যিকারের সঠিকভাবে বাঁচা সেটা ধর্ম, ঠিক, কিন্তু বাড়াটা কি? তাতে ঠাকুর উত্তর দিয়েছিলেন যে বাড়া হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে, ঠাকুর বলছেন যে ব্রহ্মকে ঠাকুর বলেছেন প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টরে উপনীত হওয়া, তাকেই বলে বিবর্তন। তো ঠাকুর বলছেন আমরা সেই দিকে যাচ্ছি। তো ওই দাদা জিজ্ঞাসা করেছিলেন সেটা কি সম্ভব? ঠাকুর বলেছিলেন নিশ্চয়ই সম্ভব, হয়তো ডিসকন্টিনিউটি আছে কিন্তু ক্রমাগতিও আছে। আমরা জন্মান্তরের মাধ্যমে ওই ব্রহ্মেই অর্থাৎ ওই প্রাইম ফ্যাক্টরেই উপনীত হতে যাচ্ছি। তো জন্মান্তরবাদ সম্পর্কে পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তমরা রয়েছেন তারা বলেছেন, কিন্তু ঠাকুরের বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয়েছে যে এত বিশদে বলেছেন এবং এত সহজভাবে বলেছেন যে আমরা বুঝতে পারি, বোধ করতে পারি। পূর্ববর্তী যে পুরুষোত্তম, ধরুন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 4th অধ্যায়ে বলছেন অর্জুনকে যে অব্যয় যোগ আমি প্রথমে বিবস্বানকে শিখিয়েছিলাম, বিবস্বান শিখিয়েছিলেন মনুকে, মনু শিখিয়েছিলেন ইক্ষ্বাকুকে, এইভাবে চলছিল। আস্তে আস্তে সেটা হারিয়ে গেছে, আমি আবার তোমাকে বলছি। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন এটা কিরকম কথা হলো? আপনি যে বিবস্বানের কথা বলছেন, মনুর কথা বলছেন, ইক্ষ্বাকুর কথা বলছেন, তারা তো কতদিন আগে, কত জন্মের আগেকার কথা, তাদের কথা আপনি কি করে বলছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি শ্লোক বলেছিলেন
গীতাতে। সেটি হচ্ছে এই যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর বাংলা হচ্ছে এই যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাৎ হচ্ছে এই যে তুমি সেই পূর্বজন্মের কথা তোমার স্মরণ নেই, কিন্তু আমার সব স্মরণ আছে। এই হচ্ছে তফাৎ। তো যারা পুরুষোত্তম হন তারা সমস্ত পূর্ববর্তী জন্মের কথা তাদের মনে থাকে।